ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 2 এর আজকে চ্যাম্পিয়ন এবং রানার আপ দুটো টিম রাইজিং সান যশোর এবং হোয়াইট ওয়ারিয়ার্স লালপুর। এই রানার আপ এবং চ্যাম্পিয়ন টিমকে আমরা সকলে করজোড়ে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। এই টুর্নামেন্টের পিছনে যে ব্যানারটি লাগানো আছে, ব্যানারের ওখানে একটি স্লোগান লেখা আছে, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। সারা বাংলাদেশে যেভাবে মাদককে ধরে ধরে ঘরে ঘরে ঢুকিয়ে দেয়া হয়েছে, আমরা চেষ্টা করছি যেভাবে সারা দেশে বিগত সময়গুলোতে হাতে ধরে ধরে মাদক ঢুকানো হয়েছে, বর্তমান সরকার সেই মাদককে ঘর থেকে বের করার জন্য প্রতিটি ঘরে ঘরে একটি করে খেলোয়াড় তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ সম্পর্কে আমরা কি সবাই কি জানি? জানি তো। এই উদ্যোগের একটি আমরা দেখেছি যে নতুন করে স্পোর্টস চালু হয়েছে। আমরা জানি না এই বিষয়ে সকলে জানি। নতুন করে স্পোর্টসের সাথে সাথে প্রতিটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম করার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা আমরা জানি। এটাও আমরা জানি মিনি স্টেডিয়াম, বাচ্চাদের জন্য খেলার মাঠকে উন্মুক্ত করার চেষ্টা চলছে। যেখানে মাঠ আছে সেখানে যেন আমরা খেলার মাঠ প্রতিস্থাপন করতে পারি। আজকে যারা এই যে টুর্নামেন্টের আয়োজন করেছেন, ক্রিকেট টুর্নামেন্ট, এটা সিজন 2, মানে এর আগে আরেকটি টুর্নামেন্ট হয়েছে এবং এই টুর্নামেন্টটা কয়েকদিন ধরে চলেছে। আমার মনে আছে আমি সচিবালয়ে বসে টেলিফোনের মাধ্যমে এই টুর্নামেন্টটা সম্ভবত উদ্বোধন করেছিলাম। আমার সেদিন আসার কথা ছিল, কিন্তু ক্যাবিনেট মিটিং থাকার কারণে আমি আসতে পারিনি এবং আজকে সেটা আমি বলেছিলাম যে আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করব। সেভাবেই আজকে আমার আসা। এই দৃশ্যটিতে আরও কয়েকটা প্রোগ্রাম ছিল, আসতে একটু দেরি হয়ে গেছে আমার। এর মাঝখানে খেলাটাও শেষ হয়ে গেছে, নাহলে হয়তো আমি বসে উপভোগ করতে পারতাম। আজকের এই টুর্নামেন্টের আয়োজক সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই কারণে জানাতে চাই যে আপনারা কেবলমাত্র এই যে খেলাকে অনুপ্রাণিতই করছেন না, বরং আপনারা দেশে যেন যুবকদেরকে আমরা বিপদগামিতা থেকে সরিয়ে তাদেরকে সুস্থ সবল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারি, সেই পথটাকেও আপনারা অনেক বেশি উৎসাহিত করছেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকে এখানে যারা খেলোয়াড় রয়েছেন উপস্থিত, লালপুর তোমরা চ্যাম্পিয়ন হয়েছো, যশোর রানার আপ হয়েছো, এবং যশোর চ্যাম্পিয়ন হয়েছো। তোমাদের দুটো টিমকে আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই এবং সেই সাথে তোমাদের কাছে আরেকটি অনুরোধ রাখতে চাই যে তোমরা দুটো টিমই যে কষ্ট করে খেলেছো, তোমরা তোমাদের জায়গা থেকে তোমাদের আশেপাশের বন্ধু বান্ধব, ভাই বোন যারা আছে, এদের প্রত্যেককে খেলার প্রতি উৎসাহিত করবে। বর্তমান সরকার খেলোয়াড়দের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটি তৈরির চেষ্টা করছে। ভালো প্লেয়ারদেরকে বিকেএসপির মতো জায়গাতে তারা পড়াশোনা করে এবং ট্রেনিং করার ব্যবস্থা করার চেষ্টা করছে। যারা ভালো খেলবে তাদেরকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত দেয়া, তাদেরকে খেলার পরিবেশ তৈরি করে দেয়া এবং চান্স করে দেয়া, সবগুলোর জন্য যা যা করার প্রয়োজন কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় সেটা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছে এবং সে মোতাবেক কাজ করছে। এখন আমাদের সকলকে যেটা করতে হবে, আমাদেরকে এই ফেসিলিটিসগুলো অ্যাভেল করতে হবে, এই সুযোগ সুবিধাগুলো নিতে হবে। আর সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য কি করতে হবে? এই যে দুটো টিম খেললো, আমি চাইবো তোমরা খেলেছো, তোমাদের সাথে শুধু টিম না, এখানে আমাদের আম্পায়ার্সরা ছিলেন, এখানে মিডিয়া কমিউনিটি ছিলেন, এখানে যারা সহযোগিতা করেছেন, আমরা কি টোকেন অফ লাভ দিয়েছি বলে তাদেরকে। এই সকলকে নিয়ে আমরা আরো কিভাবে এই টিমগুলোকে আরো অনেক বেশি ফ্লাওয়ারিস্ট করতে পারি, আরো অনেক বেশি অনুপ্রাণিত করতে পারি টিমগুলোকে, আর অনেক বেশি তারা কিভাবে ভালো কাজ করতে পারে, ভালো খেলতে পারে, সেই বিষয়ে যদি কোনো প্রস্তাবনা থাকে, আমরা যদি কোনো ক্লাবের আন্ডারে খেলে থাকি সেই ক্লাবের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করা, অথবা যদি আমরা ইন্ডিভিজুয়ালি খেলে থাকি আপনারা আপনাদের যারা এখানে টিম মেম্বার থাকে বা টিম যারা প্রতিনিধিত্ব করেন তাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করা। মোট কথা হচ্ছে যে খেলাকে আরো উন্নত করার জন্য, তোমাদের জীবনকে উন্নত করার জন্য যা যা করার প্রয়োজন সেটা যদি আমাদের বরাবর পৌঁছায় আমরা সেই মতো ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং
আরেকটি কথা বলতে চাই যে আমরা যারা খেলছি আমরা তো জানি এই যে স্লোগান যেটা আমি বললাম, আমরা খেলছি, একটা হচ্ছে খেলা আমাদের নেশা, খেলতে আমাদের ভালো লাগে, আরেকটা হচ্ছে যে উদ্দেশ্যে খেলাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করার চেষ্টা করছেন বর্তমান সরকার, সেই মেসেজটা যেন আমরা প্লেয়াররা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। সেটা কি আমরা করতে পারবো? আমরা কি মাদকের বিরুদ্ধে এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারবো? এই যে আজকে আমরা যে খেলাটা প্রাইজ মানে যেটা খেলাটা পেলাম, এই প্রাইজটা নিয়ে আমরা যখন আমাদের এলাকাতে যাব, আমরা যশোরে যাব, লালপুরে যাব, আমাদের ঘরের আশেপাশে যে ঘরগুলো আছে আমরা যেন প্রত্যেকে সেখানে ধরে ধরে দেখি যে কোথায় আমার ছোট ভাইটি অথবা বোনটি অথবা বন্ধুটি মাদকে আসক্ত হয়েছে, তাকে আমরা সেখান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারবো। এটা করতে হবে আমাদেরকে, না হলে দেখবো একসময় মাঠে আমরা এই 11-11-22 জন খেলছি কিন্তু আর কোনো ভাই বোনকে পাচ্ছি না। সেটা কি আমরা চাই নাকি আমরা আরো অনেক ভাই বোনকে চাই এই মাঠে, আরো অনেক ভাই বোনকে চাই? সেই জন্য এই টিমগুলোকে আমাদের সেই সামাজিক দায়িত্বটুকু পালন করতে হবে এবং সামাজিক দায়িত্বটুকু নিয়ে ঘরে ঘরে গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে খেলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। তোমরা দেখেছো বিগত যে নতুন কুড়িতে আমাদের লালপুরের, নাচরের, গুরুদাসপুরের ছেলেমেয়েরা কত ভালো করেছে, তারা ভালো খেলছে। আমি যতটুকু জানি বাগাতিপাড়ার মহিলা বালিকা বোধহয় কাবাডি টিম, ওখান থেকে অনেকে বিকেএসপিতেও চান্স পেয়েছে পড়াশোনা করার জন্য। সো অনেক সুযোগ আছে, এই সুযোগটুকু আমরা নিতে পারবো তখনই যখন নিজেদেরকে আমরা যোগ্য প্রমাণ করতে পারবো এবং সকল ধরনের দুর্নীতির ঊর্ধ্বে থেকে সততার সাথে আমরা আমাদের কাজটা করে যেতে পারবো। আজকে আমরা এখানে সকলে শপথবদ্ধ হই যে খেলার মধ্য দিয়ে লালপুরের মাটি থেকে আমরা মাদককে নির্মূল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই মাঠেই আচ্ছা এই মাঠেই 2003 সালে আপনাদের সকলের পছন্দের, অবশ্য বাচ্চারা তাকে নাও চিনতে পারে কারণ তখন তাদের জন্ম হয়নি, আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল, যার নাম প্রতিটি ঘরে ঘরে এখনো উচ্চারিত হয়, হৃদয়ে উচ্চারিত হয়, তিনি এই মাঠেই সম্ভবত একটি খেলার পুরস্কার বিতরণী করেছিলেন। এটা বিজয় দিবস গোল্ড কাপ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী করেছিলেন। বিজয় দিবস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2003-এর আন্তজেলা উদ্বোধনী অনুষ্ঠান এবং চূড়ান্ত খেলার পুরস্কার বিতরণী প্রোগ্রাম তিনি করেছিলেন এখানে। তো আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছেন যে আমিও হয়তো সেরকম করে এখানে এসে উদ্বোধন করতে পারছি। সৌভাগ্যের ভাগীদার আপনারাই করেছেন আমাকে, এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে আমি এই পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে প্রতিটি প্রতিশ্রুতি রাখার জন্য ক্ষমতা দেন এবং সেটা যেন আমি রাখতে পারি, সে দায়িত্ব যেন পালন করতে পারি। কিন্তু কথা একটাই, একলা পারবো না রে ভাই, সবাইকে সাথে লাগবে। থাকবো কিনা একসাথে? সবাই মিলে একসাথে বাংলাদেশ গড়বো তো? সবাই মিলে বলি, করবো কাজ সবার আগে, করবো কাজ সবার আগে, সবার আগে বাংলাদেশ। আমরা সকলে একসাথে মিলে মাদক নির্মূল করি, না হলে বাংলাদেশ নতুন করে গড়া যাবে না ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দুটো ক্রেস্ট দেওয়া বাকি ছিল স্পন্সরদের পক্ষ থেকে, এই দুটো ক্রেস্ট আমি এখন তাদেরকে নেওয়ার জন্য আপনি বলে দেন, অনুরোধ করুন।